ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানা ইউনিয়নে ঐতিহ্যবাহী আখের লাল চিনি তৈরির খুব নামকরা গ্রাম এই পলাশতলী। এই পলাশতলী সহ ফুলবাড়িয়া উপজেলার গ্রামগুলোয় আখ গাছের দখলে আছে প্রায় 1000 হেক্টর জমি। ইক্ষু বা আখ সম্পূরক ডালপালাবিহীন বহু বর্ষজীবী ও দণ্ডাকৃতির উদ্ভিদ। পাশাপাশি 2 সারির গোটাচারেক আখের ঝাড় শুকনো পাতা পেঁচিয়ে আবৃত করায় বাড়ন্ত আখগুলো হেলে পড়ে না, রস শুকিয়ে শীর্ণ হয় না, পোকামাকড়ের উৎপাত কমে, শেয়ালও খেতে পারে না। আখদণ্ড উচ্চতায় 6 থেকে 12 ফুট পর্যন্ত লম্বা হয় জাতভেদে। গোত্র বৈশিষ্ট্যে আখ আসলে বাঁশ ও ঘাসের জাত ভাই। পানি জমে না এমন উঁচু জমির এঁটেল, দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে আখের ফলন ভালো হয়। এগারোর কম এবং 31-এর বেশি নয়, 25 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রায় আখের ফলন সবচেয়ে ভালো হয়। সাধারণত পৌষ মাসের দিকে কাটার উপযোগী হয় ক্ষেতের আখ। ধারালো কোদাল দিয়ে আখ চাষিরা পরিপক্ক আখ কাটেন মাটির সমতলে। আখের ঝাড় শুকনো পাতায় আবৃত থাকায় আখ কাটার পর চাষিদের আঁটি আর বানাতে হয় না, সরাসরি বয়ে নিয়ে ভরা যায় ঠেলা কিংবা ভ্যানে। আখ পরিবহনে ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি বেশি ব্যবহার করেন পলাশতলীর আখ চাষিরা। নানা ধরনের বাহন ভরে ভরে ক্ষেতের আখ খোলায় বয়ে নেয়ার এই কর্মকাণ্ড আখ মৌসুমের চেনা চিত্র। পলাশতলীতে আখ আহরণের এই কর্মকাণ্ড সাধারণত চলে পৌষ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত। আখ চাষিরা আখের আহরণ, মাড়াই ও চিনি তৈরির ধাপভিত্তিক কাজ করেন পলাশতলীর খোলায় খোলায়। খোলায় আখ চাষির প্রথম কাজ আখের গা গতর ছেঁটে মাড়াই করার উপযোগী করা। পরিপক্ক আখ হাতে পেতে অন্য সব জায়গায় 12 থেকে 14 মাস সময় লাগলেও পলাশতলীতে লাগে 9 থেকে 10 মাস। আখের কেটে ফেলা ডগাগুলো আখ চাষিরা ব্যবহার করেন বেছন বা বীজ আখ হিসেবে। পলাশতলীর চাষিরা প্রায় 90% জমিতে ফলান দেশি জাতের আখ, বাকি 10 ভাগে ঈশ্বরদী 41 ও
ও ঈশ্বরদী ৪২ জাতের উচ্চ ফলনশীল আখ। জাতভেদে দেশি জাতের আখের হেক্টর প্রতি ফলন ৪৫ থেকে ৭৫ টনের মতো, আর উপসি জাতের ফলন ১০০ টনের ওপরে। বাংলাদেশে প্রতি বছর আখ উৎপাদিত হয় কম বেশি ৭৫ লাখ টন। ময়মনসিংহ জেলায় ১৩৩,০০০ টনের বেশি, আর ফুলবাড়িয়া উপজেলায় ৬৫,০০০ টনের বেশি। ক্ষেতের আখ মাড়াই উপযোগী করার পাশাপাশি আখ চাষিরা আখের কেটে ফেলা ডগাগুলোকেও কেটে ছেঁটে উপযোগী করেন বীজ আখ হিসেবে ব্যবহার করার জন্য। ভালো অঙ্কুরোদ্গম, ভালো বৃদ্ধি, ভালো ফলনের জন্য আখ চাষিরা রোগমুক্ত, সুস্থ, সবল ও সতেজ বীজ আখ বা বাড চিপস তৈরির চেষ্টা করেন। রোপণযোগ্য প্রতিটি বীজ আখে সাধারণত গোটা ৩ চোখ বা গাঁট থাকে। ফাল্গুন মাসে আখ চাষিরা রোপা পদ্ধতিতে বীজ আখগুলো বীজতলার মাটিতে নিয়মমাফিক স্থাপন করেন আখের চারা তৈরির জন্য। প্রতি হেক্টর জমির আখ চারা তৈরির জন্য কম বেশি ১০৩০ বীজ আখ লাগে। বীজতলায় বপন করার সপ্তাহ ২ মধ্যে বীজ আখে অঙ্কুরোদ্গম হয় এবং বেড়ে ওঠা আখ চারাগুলো সপ্তাহ ৪ মাথায় মূল জমিতে রোপণের উপযোগী হয়। ক্ষেতের আখকে মাড়াই উপযোগী করার পাশাপাশি মাড়াইয়ের মাধ্যমে রস সংগ্রহ ও সেই রস দিয়ে চিনি বানানোর সকল আয়োজন ও উপকরণ থাকে খোলায়। আগে রস নিষ্কাশনের কাজ হতো লোহার চাপযন্ত্র ও গরু মহিষ চালিত মাড়াই যন্ত্রে আখ পিষে। এখন চলে পাওয়ার ক্রাশার বা শক্তিচালিত মাড়াই কলে। ৩ থেকে ৫ রোলারের মাড়াই কল প্রবল চাপে পিষ্ট আস্ত আখের ৪৫ থেকে ৬০% রস নিংড়ে নিয়ে অবশিষ্টাংশ উগড়ে দেয় ছোবড়া হিসেবে। ১ মেট্রিক টন আখ মাড়াই করলে রস পাওয়া যায় প্রায় ৩২,০০০ লিটার। মাড়াইকল থেকে পাওয়া আখের রস সাধারণত ১৫ লিটার ধারণ ক্ষমতার টিনের পাত্র ভরে ভরে প্রাথমিকভাবে সংরক্ষণ করা হয় খোলার চুল্লি সংলগ্ন ড্রামে। এক মণ লাল চিনি তৈরির জন্য সাধারণত ১০ টিন রস জমাতে হয় ড্রামে। কলগাছ বা কলের গাছ নামের মোটর চালিত এই মাড়াই কল ভাড়া করে এনে আখের রস নিষ্কাশন করা হয় খোলায়। মাড়াই কলে প্রচুর আখ মাড়াই করায় আখের ছোবড়াও প্রচুর তৈরি হয় খোলায়। আখ চাষিদের কাছে আখের ছোবড়া মোটেও ফেলনা নয়, বরং বাড়তি আয়ের ভালো উৎস। রোদে শুকানোর পর আখের এসব ছোবড়া ধানের খড়ের মতোই নানান কাজে লাগে। জ্বালানি ও পশুখাদ্য হিসেবে আখের ছোবড়াও বিক্রি হয় হাট বাজারে।
খোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ আখা নামের আয়তাকার চুলা আর আফাল নামের রসপাত্র। খোলার আখায় বসানো তাফালেই জাল দেয়া হয় আখের রস। দেশে উৎপাদিত মোট আখের নিষ্কাশিত রস দিয়ে মোটা দাগে ৫৫ ভাগ গুড় আর ৪৫ ভাগ চিনি বানানো হয়। ফুলবাড়িয়ার এই পলাশতলিতে আখের রসের শতভাগই লাগে লাল চিনি বানাতে। রস জাল দিলে বলক ওঠে রসে। ঘন হয়ে আসা রসের বলক বা ফুটি ওঠাকে স্থানীয় বাসিন্দারা বলেন গজারি ফুটি। পলাশতলির আখ চাষিদের মতো এভাবে আখের রস জাল দিয়ে লাল চিনি বানানো হয় রাধাকানাই, রঘুনাথপুর, এনায়েতপুর, বাক্তা ও কালাদাহ ইউনিয়নের প্রায় গোটা ২০ গ্রামে। শুধু জাল দিলে চলে না, তাফালের রস নেড়ে দিতে হয় ঘন ঘন। লাল চিনি বানানো হয় ২ পদ্ধতিতে, কড়াই ভিত্তিক ডাং বা ডুব পদ্ধতি আর এই তাফাল ভিত্তিক ডিঙ্গি পদ্ধতি। তাফালের কাঁচা রস ১১০ থেকে ১১৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কড়া জালে ঘন হয়ে একসময় পরিণত হয় কাঙ্ক্ষিত পাকা রসে। জাল দেয়া রস কাঙ্ক্ষিত মাত্রায় ঘন হলে চুলা থেকে নামানো হয় তাফাল নামের জাল হাঁড়ি। আরেক প্রস্থ নাড়লে তাপ বেরিয়ে যেয়ে ঘন পাকা রস ঘন হয় আরও। খোলার কামলা নামের কৃষি শ্রমিকরা বাড়ি থেকে বয়ে আনা দুপুরের খাবার সাধারণত খান খোলায় বসেই। আখের চাষাবাদ এবং লাল চিনি তৈরির ধাপভিত্তিক কাজ কায়িক শ্রম নির্ভর। পরিশ্রম অনুসারে পারিশ্রমিক এবং পারিশ্রমিক মাফিক শ্রমিক কখনো মেলে কখনো মেলে না। পলাশতলির আখ চাষি ও কৃষি শ্রমিকরা আখের লাল চিনি তৈরির প্রায় ২৫০ বছরের স্থানীয় ঐতিহ্য ধরে রেখেছেন নানা ধরনের প্রতিকূলতা সয়ে। রস জাল দেয়ার এই ঘর জালঘর নামে পরিচিত। জালঘরের বিশেষ চুলায় রস জাল দেয়া হয় ৭টি কড়াইয়ে। খেজুরের রসের চেয়ে আখের রসে গাদ জমে বেশি, তাই ঝুপি নামের চামচ দিয়ে ছাঁকতে হয় বারবার। গাদও ফেলনা নয়, পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায় গরুকে। আউটডোর তাফাল আর ইনডোর কড়াইয়ের মধ্যে তফাৎটা শুধু পাত্রের আকারে ও জায়গায়। ডিঙ্গি ও ডাং পদ্ধতির মূল কাজ একটাই, আখের রস জাল দিয়ে লাল চিনি বানানো। আখের মরা পাতা ও ছোবড়াই জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় রস জাল দিতে। জাল ঘরে কাঁচা রস পাকা করা হয় পর্যায়ক্রমে এক কড়াইয়ের রস আরেক কড়াইয়ে চালান করে। কড়াইয়ের রস নাড়ার কাঠের এই মুগুরকেই
ডাং বলা হয়। পাকা রসের কড়াই খালি হলেই খালি কড়াইয়ে নতুন করে ঠাঁই পায় কাঁচা রস, যেন রিলে রেস। সপ্তম কড়াইয়ের পাকা রস দিয়েই জালঘরের কারিগররা দানাদার লাল চিনি বানান ডাং নামের মুগুর দিয়ে ঘষে ঘষে। কারিগরের 2 হাতের কৃতকৌশলে চলমান ডাং ঘুরতে ঘুরতে ঘষে, ঘষতে ঘষতে ঘোরে। ডাং ঘোরানোর কৃতকৌশলে লাল চিনি তৈরির এই কর্মযজ্ঞ পৌষের মাঝামাঝি থেকে শুরু হয়ে একটানা চলে চৈত্র মাস পর্যন্ত। যত বেশি ঘোরানো হয় ডাং, তত বেশি তাপ হারায় রস, জমাটো বাঁধে তত। রূপান্তরের নানা ধাপ পার করে আখের রস থেকে এভাবে দানাদার চিনি বানাতে সাধারণত 1.5-2 ঘন্টা সময় লাগে, আর ক্ষেত থেকে আখ আহরণ ও মাড়াইটা হিসাবে ধরলে দিন 2 লাগে। দেখতে ধূসর বাদামি ও হালকা খয়েরি হলেও সাদা চিনির বিপরীতে এই চিনি পরিচিতি পেয়েছে লাল চিনি নামে। ডাঙের বদলে তাফালে পাকা রস নাড়া হয় কাঠের আঁচড়া দিয়ে। জ্বালাঘরের ডাং পদ্ধতির পাশাপাশি আখ চাষিরা ডাং পদ্ধতির ডিঙ্গি বা তাফালের লাল চিনি বানান তুলনামূলক কম খরচে বেশি চিনি বানানো যায় বলে। তাফালেও আঁচড়ার লাগাতার আন্দোলনের ফলে তাপ হারিয়ে পাকা রস লেই থেকে পরিণত হয় কাইয়ে। ডাং পদ্ধতির তুলনায় ডিঙ্গি পদ্ধতিতে জনবল কিছুটা কম লাগে। লাগাতার নাড়লে তাফালের কাই রূপান্তরিত হয় মিহি দানার চিনিতে। 1 হেক্টর জমিতে উৎপাদিত আখের রস দিয়ে প্রায় 8 মেট্রিক টন লাল চিনি বানানো যায়। মোটা দাগের হিসেবে প্রতি 4 কেজি আখের রস দিয়ে বানানো যায় 1 কেজি লাল চিনি। সাধারণত খাবার সোডা ছাড়া আর কোনো রাসায়নিক পদার্থ মেশানো হয় না বলে লাল চিনি সাদা চিনির তুলনায় স্বাস্থ্যকর ও নিরাপদ, পুষ্টিগুণও এর বেশি। মিষ্টি স্বাদের সুগন্ধি এই লাল চিনি পিঠা, পুলি, মিষ্টান্ন সহ রকমারি খাবার তৈরির জনপ্রিয় উপকরণ। ভিন্ন উৎপাদন পদ্ধতির দীর্ঘকালীন ঐতিহ্য থাকায় ফুলবাড়িয়ার আখ চাষিদের হাতে বানানো এই লাল চিনি এখন দেশের অন্যতম ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃত। ফুলবাড়িয়া উপজেলায় আখের লাল চিনির বাৎসরিক উৎপাদন কম বেশি 7,000 টন এবং বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়েছে। লাল চিনি বা ব্রাউন সুগারের চাহিদা দিন দিন বাড়ছে দেশে ও বিদেশে। প্রায় $36 বিলিয়ন বৈশ্বিক চাহিদা থাকায় দারুণ সম্ভাবনাময় এক পণ্য এটি।
উপজেলা জনপদ ফুলবাড়িয়ার হাতে বানানো ঐতিহ্যবাহী লালচিনি জেলা জনপদ ময়মনসিংহের ব্র্যান্ড পণ্য হওয়ার গরিমা নিয়ে যেমন দেশে তেমনি বিদেশে বিলিয়ে চলেছে আবহমান ঐতিহ্যের স্বাদ।